আসসালামু আলাইকুম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে মা মেয়ে রেডি হয়ে গিয়েছি। আর আমরা যখন রেডি হচ্ছিলাম তখন বাড়ির সবাই ঘুমাচ্ছিল, যেহেতু একদম সকালবেলা ছিল, প্রায় 6টা 6:30টার মতো তো বাজতে চলেছিল। তো সেই সময় সবাই কিন্তু ঘুমাচ্ছিল। তো রেডি হয়ে আমরা চলে এসেছি। আমাদের 7:30টার ভিতরে বাজারে থাকার কথা ছিল, তো এসে দেখি অনেকেই চলে আসছে। তো সেখান থেকে সবাই মিলে একসঙ্গে 7:45-এ রওনা দিয়েছি। তো এই তো আলহামদুলিল্লাহ আসলাম। আস্তে আস্তে আমাদের 9টা বাজে, 8:30টার ভিতরে আসার কথা ছিল। তো যারা ঢাকা থেকে আসছে তারা আরও আগেই চলে এসেছে। তো আশেপাশের লোকজন আসতে এখনও অনেক বাকি। এসে দেখলাম যে কিছু লোক আসছে, আবার অনেক লোকই এখনও আসেনি। তো এটা হচ্ছে আমাদের বন্ধুদের একটা মিলন মেলা অনুষ্ঠান ছিল, ঈদ উপলক্ষে পুণ্যমিলনী। তো যেহেতু সবাই বাড়িতে আসছে সেই উপলক্ষে আর কি অনুষ্ঠানটা রাখা হয়েছে আমাদের জেলাতে। তো আমি এই জেলার হলেও কিন্তু এই প্রথমবার জেলা সদরে আসলাম, এর আগে কখনো আসিনি। জেলা নিয়ে গর্ব করি ঠিকই, কিন্তু জেলাটাই দেখিনি। তো এসে আশেপাশে একটু ঘুরে দেখলাম, ভালো লাগতেছিল। আর এদিকে ওনারা তো কাজ করতেছিল। এই তো এগুলো মনে হয় কালকে সারা রাতই কাজ চলছে। তো ঘুরে ঘুরে আশপাশটা দেখতেছিলাম আর মেয়েকেও বলতেছিলাম যে এটা হলো আমাদের জেলা, বিভিন্ন কথা আর কি। তারই মাঝে বেশ অনেক লোক চলে এসেছে। যারা ঢাকা থেকে আসছে তারা তো আরও আগে চলে এসেছে। সম্ভবত আশেপাশের লোকজনই এখন অনেকটা বাকি আসার। তা এখানে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, গেঞ্জি, তারপরে টোকেন, সব কিছু এদিকে দেওয়া হচ্ছিল। তো এত লম্বা সিরিয়াল দেখে আমি আমার এক পরিচিত একজনকে বললাম যে আমার টোকেনটা নিয়ে আসার জন্য। তো টোকেন আনায় দেওয়ার পরে তো সকালের খাবারটা আমি নিয়ে এসেছি। তো এখানে সবাই কিন্তু খাবার নিয়ে এসেছে। তো সকালের খাবারে ছিল খিচুড়ি আর ডিম ভুনা। তো ভালোই ছিল খাবার। আর এদিকে ঘোরাঘুরি করতে করতে দেখলাম বেশ অনেক লোকজন কিন্তু এরই মাঝেই চলে এসেছে। তো এখানে যেটা মেন দেখলাম, শুধু ছবি তোলা, গ্রুপে গ্রুপে ছবি তোলা, কেউ স্কুল ভিত্তিক ছবি তোলে, থানা ভিত্তিক বা জেলা ভিত্তিক, এভাবে নানান গ্রুপে ছবি তোলা হয়। আমরাও এসে বেশ কয়েক দফা ছবি তুলে নিয়েছি। তো এখন মোটামুটি অনেক লোকজন চলে এসেছে, সকালের খাবারটাও শেষ। তো এখন আনন্দ র্যালি নিয়ে সবাই বের হবে। তো এটা নিয়ে ছবি তোলা ভিডিও করা হচ্ছে। তো প্রথমে মেয়েরা কেউ কিন্তু গেঞ্জি পরেনি, তো পরে জোর করে সবাইকে গেঞ্জি পরানো হয়েছে যে আনন্দ র্যালিতে গেঞ্জি ছাড়া একজনও থাকা যাবে না। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল যে সবাই এক রকমের গেঞ্জি। তো আনন্দ র্যালি নিয়ে ঘুরে এসে আবারও ছবি তোলা হচ্ছে। তো এদিকে ছবি তুলতে তুলতে সম্ভবত উনি এই কলেজের প্রিন্সিপাল, তো ওনাকে ফুল আর গেঞ্জি দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। তো তারপর পরে বাচ্চাদের খেলার কিছু প্রোগ্রাম ছিল, সেগুলো শুরু হয়ে গিয়েছে। ছোট বড় সবার জন্যই খেলা ছিল, আর মেয়েদের জন্য খেলা ছিল, ছেলেদের জন্য ভাগে ভাগে খেলা ছিল। তো এদিকে তো খেলা চলতেছিল, আমি আশপাশটা একটু ঘুরে দেখতেছিলাম। আর এদিকে এসে দেখি ভাবিদের আর হলো বান্ধবীদের একটা খেলা হচ্ছিল। তা আমাকে ছাড়া সবাই খেলা দিয়েছে, শুধু আমি খেলা দিইনি। আর খেলার পরপরই কিন্তু দুপুরের লাঞ্চ দেওয়া হয়ে গিয়েছে। তো সবাই এখন একসঙ্গে বসে দুপুরের লাঞ্চ করে নিতেছে, কারণ এর পরপরই শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো হলো আমাদের স্কুলের বন্ধু, ওর সবসময় কিন্তু স্কুলে গানের অনুষ্ঠানে গান গেতে, ওর কণ্ঠটা অনেক সুন্দর ছিল। ওর নাম সম্রাট। তো এখানেও বেশ অনেকটাই গান গেয়েছিল। তারপর বিভিন্ন শিল্পীও আনা হয়েছে, তারাও গান গাচ্ছিল। তো শিল্পীরা এদিকে গান গাচ্ছিল, আর সেই সঙ্গে সমস্ত বন্ধু বান্ধব সবাই কিন্তু খুবই আনন্দ করতেছিল। আসলে অনেক ভালো লাগতেছিল। তো এর ভিতরে আবার রেফেল ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে মাঝে মাঝে, দু একটা গানের পরপরই। তো এদিকে দেখলাম বেশ কয়েকজনই শিল্পী এসেছে, ছেলেরা এসেছে 4-5 জন, আবার মেয়েরাও এসেছিল, আবার বন্ধুরা যারা ছিল তারাও গান গেয়েছে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন অনেক অনুষ্ঠান বাকি। তো আমি এখন বাসায় চলে যাব। তো আজকের সারাটা দিন খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।